দীর্ঘ ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে কেরানীগঞ্জের আগুন। আগুন নেভাতে কাজ করেছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। অগ্নি কবলিত ভবন থেকে ৪৫ জনকে জীবিত উদ্ধার করেছে দমকল বাহিনী। ফায়ার সার্ভিস বলছে, জটিল কাঠামোর হওয়ায় অগ্নি নিরোধক কার্যক্রম বিলম্বিত হয়েছে। মনিরুল ইসলামের প্রতিবেদন। বাবুবাজার ব্রিজ পার হয়ে বুড়িগঙ্গা তীরের কাছেই একটি ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিস বলছে, আগানগরের জাবালে নূর টাওয়ারের বেসমেন্ট থেকেই আগুনের সূত্রপাত। শনিবার ভোর ৫টা ৩৭ মিনিটে আগুনের খবর পেয়ে মাত্র ৮ মিনিটেই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। পর্যাপ্ত পানি রয়েছে, যোগাযোগ ব্যবস্থাও ভালো। তারপরও ভবনের জটিল কাঠামোর কারণে অগ্নি নির্বাপন কাজে বেগ পেতে হয় দমকল বাহিনীর। অবশেষে অগ্নিকাণ্ডের ১২ ঘণ্টা পর আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। আগুনের লেলিহান না থাকলেও এলাকা জুড়েই ছিল কালো ধোঁয়া, আর এই ধোঁয়ার কারণে বাধাগ্রস্ত হয় কার্যক্রম। ভবনটির প্রথম ২ তলায় পোশাকের শোরুম ও দোকান রয়েছে। ভোরে আগুন লাগায় সবই ছিল তালাবদ্ধ, তাই খবর পেয়ে যে যেমন পেরেছে পণ্য সরিয়ে নিয়েছে পাশের গোরস্থানে। তবে আগুনের আতঙ্ক এখনো কাটেনি ভবনের আবাসিকের বাসিন্দাদের। কাজের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলন করে ফায়ার সার্ভিস। সংস্থাটি বলছে, এখন পর্যন্ত ৪৫ জনকে জীবিত উদ্ধার করা হলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ধোঁয়াটা সব থেকে বেশি, যার কারণে কাজ করতে আমাদের বেগ পেতে হচ্ছে, কারণ এখানে জুট গোডাউন এবং এখানে অন্যান্য বিভিন্ন মালামালও রয়েছে। এই পরপর বিল্ডিংগুলি একটা সেম বেসমেন্ট, মানে বেসমেন্টে একটা এবং বেসমেন্টেও দোকানপাট রয়েছে, যার কারণে আমাদের সময় লাগছে। আমাদের প্রত্যেকটা শাটারগুলি ভেঙে, টপসেবল গেট ভেঙে কাজ করতে হচ্ছে। বিল্ডিং কোড না মেনে ভবনটি করা হয়েছে বলে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে বলেও জানান তিনি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।